হ্যালো বন্ধুরা, কল্পনা করুন একটি ফুটবল ফাইনাল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল, গ্যালারিতে হাজার হাজার উত্তেজিত সমর্থক আর মাঠে তীব্র লড়াই। কিন্তু সেই ম্যাচ হঠাৎই পরিণত হল বিশৃঙ্খলার এক অবিশ্বাস্য দৃশ্যে। রেফারি একের পর এক লাল কার্ড দেখাচ্ছেন, খেলোয়াড়রা মাঠে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছেন, আর মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে মারামারি। শেষ পর্যন্ত ম্যাচটি ইতিহাসে জায়গা করে নিল এক অবিশ্বাস্য রেকর্ডের জন্য, মোট 23টি লাল কার্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফুটবল ইতিহাসে খুব কমই দেখা গেছে এমন ঘটনা। আর এই অবিশ্বাস্য কাণ্ডটি ঘটেছে ব্রাজিলের জনপ্রিয় স্টেট টুর্নামেন্ট ক্যাম্পিওনাটো মিনেইরোর এক উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে। এই ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিলিয়ান ফুটবলের দুই বড় প্রতিদ্বন্দ্বী ক্লাব, ক্রুজেইরো এবং অ্যাটলেটিকো মিনেইরো। দুই দলই ব্রাজিলের বেলো হরিজন্টে শহরের প্রতিনিধিত্ব করে। তাদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বহু পুরনো, আর এই ম্যাচকে বলা হয় ক্লাসিকো মিনেইরো। বছরের পর বছর ধরে এই ম্যাচগুলো সবসময়ই উত্তেজনায় ভরপুর থাকে। দুই দলের সমর্থকরাও এই ম্যাচকে ঘিরে আলাদা এক আবেগ অনুভব করেন। কিন্তু এবারের ফাইনালে যা ঘটেছে তা সাধারণ উত্তেজনাকে ছাড়িয়ে একেবারে ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। যেহেতু এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ফাইনাল, তাই খেলোয়াড়দের উপর চাপও ছিল অনেক বেশি। প্রতিটি বলের জন্য লড়াই, কঠিন ট্যাকেল, ধাক্কাধাক্কি সব মিলিয়ে ম্যাচের গতি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। গ্যালারিতে বসে থাকা হাজার হাজার সমর্থকও সেই উত্তেজনার অংশ হয়ে উঠেছিলেন। কিন্তু ম্যাচ যত এগোতে থাকে, মাঠের পরিবেশ ততই উত্তপ্ত হয়ে উঠতে থাকে। মাঝে মাঝে কিছু বিতর্কিত ফাউল এবং রেফারির কয়েকটি সিদ্ধান্ত খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ তৈরি করতে শুরু করে। খেলোয়াড়রা বারবার রেফারির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানাচ্ছিলেন। পরিস্থিতি ধীরে ধীরে উত্তেজনাপূর্ণ হয়ে উঠছিল। ঠিক এমন সময় একটি কঠিন ট্যাকেলের ঘটনা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সেই ট্যাকেলের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রথমে তর্ক বিতর্ক শুরু হয়। কয়েকজন খেলোয়াড় একে অপরকে ধাক্কা দিতে থাকেন। শুরুতে মনে হচ্ছিল হয়তো রেফারি বা অন্য খেলোয়াড়রা এসে বিষয়টি শান্ত করে ফেলবেন, কিন্তু বাস্তবে ঘটল সম্পূর্ণ উল্টো। মুহূর্তের মধ্যেই সেই তর্ক বিতর্ক বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে মাঠে থাকা খেলোয়াড়দের পাশাপাশি বেঞ্চে থাকা খেলোয়াড়রাও মাঠে ঢুকে পড়েন। শুধু তাই নয়, কোচিং স্টাফ এবং টিম কর্মকর্তারাও পরিস্থিতি সামাল দিতে গিয়ে এই বিশৃঙ্খলার মধ্যে জড়িয়ে পড়েন। পুরো স্টেডিয়ামের পরিবেশ তখন যেন ফুটবল ম্যাচের বদলে এক বিশাল বিশৃঙ্খলার দৃশ্যে পরিণত হয়। রেফারি এবং ম্যাচ অফিসিয়ালরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু এত বড় সংখ্যক খেলোয়াড় ও স্টাফ একসঙ্গে জড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কয়েক মিনিট ধরে মাঠে উত্তেজনা চলতে থাকে। অবশেষে রেফারি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তিনি একের পর এক খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের লাল কার্ড দেখাতে শুরু করেন। শেষ পর্যন্ত হিসাব করলে দেখা যায় এই ম্যাচে মোট 23টি লাল কার্ড দেখানো হয়েছে, যা ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসে একটি রেকর্ড হিসাবে বিবেচিত হচ্ছে। এত সংখ্যক লাল কার্ড একটি ম্যাচে দেখা যাওয়া সত্যি বিরল ঘটনা, আর স্বাভাবিকভাবেই এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ফুটবল বিশ্বে। ম্যাচের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। ফুটবল প্রেমীরা বিস্ময়ের সঙ্গে এই ঘটনার ভিডিও দেখেছেন এবং নিজেদের মতামত প্রকাশ করেছেন। অনেক ফুটবল বিশ্লেষকও বলেছেন, আধুনিক ফুটবলে এত বড় মারামারির ঘটনা সত্যি খুবই বিরল। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে এমন ঘটনা ঘটায় বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে। এখন এই পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন, পাশাপাশি দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। তারা ম্যাচের ভিডিও ফুটেজ, রেফারির বিস্তারিত রিপোর্ট এবং অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করছে। ধারণা করা হচ্ছে এই ঘটনার জন্য বেশ কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। কিছু খেলোয়াড় হয়তো কয়েক ম্যাচের জন্য নয়, বরং কয়েক মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। এছাড়াও সংশ্লিষ্ট দুই ক্লাবের বিরুদ্ধেও বড় অঙ্কের জরিমানা বা অন্য শাস্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগের জায়গা। আর সেই খেলায় যখন নিয়ন্ত্রণ হারিয়ে সহিংসতা দেখা দেয়, তখন তা খেলাধুলার সৌন্দর্যকেই ক্ষতিগ্রস্ত করে। ক্রুজেইরো এবং অ্যাটলেটিকো মিনেইরো দুই ক্লাবই ব্রাজিলিয়ান ফুটবলের অত্যন্ত সম্মানজনক নাম। তাদের রয়েছে অসংখ্য সমর্থক, তাই এই ঘটনার পর অনেক সমর্থকই হতাশা প্রকাশ করেছেন। তারা মনে করেন প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই থাকবে, আবেগও থাকবে, কিন্তু সেই আবেগ কখনোই সহিংসতায় রূপ নেওয়া উচিত নয়।
তবে একটি বিষয় নিশ্চিত, এই ম্যাচটি দীর্ঘদিন মনে রাখবে ফুটবল বিশ্ব, কারণ 23টি লাল কার্ডের এই ঘটনা ইতিমধ্যেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। এখন প্রশ্ন হল, আপনার মতে এই ঘটনার জন্য খেলোয়াড়দের কতটা কঠোর শাস্তি হওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এমন আরও অবাক করা ফুটবল খবর ও বিশ্লেষণ দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো চমকপ্রদ ফুটবল গল্প নিয়ে।